গতকালকে একটা ঘটনা ঘটলো যে সে আমাকে বলছে, আপু আমার সামনের চুল পাতলা হয়ে যাচ্ছে, আমি কি নিতে পারি? তখন আমার আসলে রিপ্লাইটা এরকমই ছিল যে ভাই এটা যদি জেনেটিক হয়ে থাকে সেক্ষেত্রে আমি কিছু করতে পারবো না। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, সে খুব খুশি হয় যে আপু থ্যাংক ইউ, আপনি সত্যি কথাটা বলছেন, কারণ অন্য কোনো ব্র্যান্ড হলে তারা হয়তো একটা প্রোডাক্ট ধরাই দিত। সো আমি তাকে বললাম যে ঠিক আছে, আপনার যেই চুলগুলো আছে সেটা টেক কেয়ারের জন্য আমি আপনাকে এই প্রোডাক্টটা দিচ্ছি, আমাদের ব্ল্যাক সিড অয়েলটা খুব ভালো, আর বাকি যেটা জেনেটিক সেখানে কিন্তু আমাদের কিছু করার নাই। 7 বছর আমি একটা বিজনেস কন্টিনিউ করি। একটা পর্যায়ে গিয়ে আমার টিম মেম্বারদের সাথে আমার কিছু অস্বচ্ছতা, কিছু কাজের সাথে কিছু অসামঞ্জস্যতা দেখা দেয়, যার কারণে কিছু ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়। এরপরে আসলে ওই কোম্পানিটা আমার পক্ষে চালানো সম্ভব হয়নি। সো ওই 7 বছর ধরে বিল্ড করা বিজনেসটা আমার কিন্তু শাটডাউন করে দিতে হয়। সো ওই ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আসলে মানসিকভাবে প্রচন্ড রকমের ভেঙে পড়ি। আমি ভাবি যে আবার নতুন করে কিভাবে শুরু করব এই সময়ে। তো তখন আমার হাজব্যান্ড, আমার মাদার ইন ল, আমার সিস্টার ইন ল আমাকে অনেক সাপোর্ট করে এবং তারা বলে আসলে তুমি তো সবসময় প্রোডাক্ট ডেভেলপমেন্টটা দেখছো এবং তুমি এটাতে পড়াশোনা করেছো, তুমি তোমার চাকরির এক্সপিরিয়েন্স আছে, তোমার 7 বছরের ব্যবসার এক্সপিরিয়েন্স আছে, সো সবকিছু নিয়ে তুমি আবার নতুন করে শুরু করো এবং তুমি যেহেতু একটা বিজনেসকে সাকসেসফুল করতে পেরেছো, তুমি আরেকটা নতুন ব্যবসা শুরু করলে সেটাকেও সাকসেসফুল করতে পারবে, সেই ক্যালিবার তোমার আছে। সো ওদের কথাতেই আমি আসলে আমার নতুন বিজনেসটা বুনোটাকে শুরু করি। একা একটা বিজনেস করা ইটস ভেরি টাফ। আমি যখন শুরু করি তখন দেখা যাচ্ছে যে আমার একাই ভেন্ডরের কাছে যেতে হচ্ছে, আমার প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে, আমার প্যাকেজিং করতে হচ্ছে। এরকমও হয়েছে আমি কিছু কাস্টমারকে নিজেই ডেলিভারি দিয়েছি। সবকিছু মিলিয়ে না খুব মানে কষ্ট হয়ে যেত অনেক সময়। আমার মনে হতো যে আসলে আমি আর ওই হাইটটাতে কখনোই যেতে পারবো না, বাট আলহামদুলিল্লাহ 7 বছরে আমি আসলে যেই অ্যাচিভমেন্টটা করতে পারি নাই সেটা আমি 3 বছরের কম সময়ে সেই মাইলস্টোনগুলো কিন্তু টাচ করতে পেরেছি। আমি একটা নতুন ফেস প্যাক বানানোর চেষ্টা করছিলাম বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট মিক্স অ্যান্ড ম্যাচ করে, এবং কোনোভাবেই সেটার যে ফর্মুলেশনটা, যেটার টেক্সচারটা, ওটা আমার পছন্দ হচ্ছিল। কিছু একটা তো ওটা থেকে বানাতে হবে। সো আরও কিছু একটু রিসার্চ করলাম এটা থেকে কি করা যায়। এই জিনিসটা করতে গিয়ে দেখা গেল যে ওইটার টেক্সচারটা এমন একটা টেক্সচারে নিয়ে আসলাম যে সেটা খুব ভালো একটা ফুড স্ক্রাবে পরিণত হয়েছে, এবং এমন একটা টেক্সচার যেটা আসলে আমার মনে হয় মার্কেটে এই ধরনের টেক্সচার আর নাই। এবং ওইটা যখন আমি ট্রায়াল করি সবাই পছন্দ করে এবং ওইটা কাস্টমারদের কাছে কিন্তু খুব বেশি পপুলার হয়ে যায়। আমাদের অলমোস্ট 20% কাস্টমার হচ্ছে ছেলে। এদের মধ্যে ম্যাক্সিমামই আসে আসলে চুলের সমস্যা নিয়ে। ছেলেরা আমরা জানি যে চুল নিয়ে একটু ইস্যু থাকে তাদের। সো চুল পড়া নিয়ে ছেলেরা আসে, প্লাস ব্ল্যাক হেডসের প্রবলেম নিয়ে আসে। সো ছেলেদের জন্য আমাদের আলাদা করে প্রোডাক্ট আছে, যদিও আমাদের সব প্রোডাক্টই ইউনিসেক্স, বাট ওই জিনিসগুলো আমরা ছেলেদেরকে বেশি সাজেস্ট করি। যেমন ব্ল্যাক হেডসের জন্য চারকোল ক্লেটা খুব ভালো, এটা ভাইয়াদেরকে আমরা সাজেস্ট করি। প্লাস অনেক ভাইয়ারা আছে তাদের পার্টনারের জন্য, তাদের মায়ের জন্য, তাদের ফ্রেন্ডের জন্য আমাদের কাছ থেকে গিফট নিয়ে থাকেন। আমি পড়াশোনা করছিলাম ফার্মেসি নিয়ে। আমি যখন বিজনেসটা স্টার্ট করি তখন হচ্ছে আমি বি ফার্মে পড়ি 3rd ইয়ারে। ওই সময়টাই আসলে বিজনেস করার একটা চিন্তা মাথায় আসলো, কারণ এরপরই আসলে চাকরি খুঁজতে হবে, আর আমি হচ্ছে পাশ করে বের হয়ে শুধু বসে থাকতে চাচ্ছিলাম। তো কি করা যায়? তো তখন আমার মনে হলো যে না, আমার স্টাডিজ তো আসলে প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস, আমি আসলে খুব ভালো করে জানি কসমেটোলজি, কোন ইনগ্রিডিয়েন্ট আমাদের স্কিনে কিরকম কাজ করে, প্লাস ল্যাবে আমি আফটার শেভ বানাচ্ছি, টুথপেস্ট বানাচ্ছি। তখন আমার মনে হলো যে স্কিন কেয়ারের কিছু কেন আমি বানাই না। বিউটি রিলেটেড প্রোডাক্ট নিয়ে সব মেয়েদেরই আগ্রহ থাকে, আমারও ছিল। দ্য বডি শপ, লাশ, এই ধরনের প্রোডাক্টগুলো দেখা যেত যে আমি খুব ফ্যাসিনেটেড হচ্ছি। তখন মনে হতো যে আসলে এই ধরনের প্রোডাক্টগুলো তো খুব এক্সপেন্সিভ, কিন্তু এটার একটু দেশীয় কোনো ভার্সন ক্রিয়েট করা যায় কিনা। ওটা থেকেই কিন্তু আসলে এই ধরনের হার্বাল প্রোডাক্ট নিয়ে কাজ করা। প্রাকৃতিক উপাদানগুলো আছে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি ফর্মুলেট করার চেষ্টা করছিলাম। তখন প্রথমেই আমার মনে হয় যে মুলতানি মাটি নিয়ে কাজ করা যায় কিনা, কারণ মুলতানি মাটি আমরা ছোটবেলা থেকেই ইউজ করে এসেছি। সো ওইটার সাথে অন্যান্য কিছু ইনগ্রিডিয়েন্ট মিক্স করে এমন একটা ফর্মুলেশন দাঁড় করানোর চেষ্টা করলাম যেটা হচ্ছে রোদে পোড়া ভাব বা স্কিনের যে কালচে ভাব এটার উপর কাজ করে, কারণ এটা আসলে আমাদের কম বেশি সবার জন্য আসলে একটা ইস্যু। নিজের জন্য মূলত তৈরি করলাম, প্লাস যেটা বললাম যে ব্যবসা শুরুর সময় আসলে আমি চেষ্টা করছিলাম এক একটা ফর্মুলেশনের রিভিউ নেওয়ার জন্য। সো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দিয়ে ট্রাই করাচ্ছিলাম এবং তারা ইউজ করে বললো যে না, এটা তো খুব ভালো কাজ করছে, হোয়াই ডোন্ট ইউ সেল ইট। সো ওইটা থেকেই আসলে পেজে দেয়া, এবং পেজের মাধ্যমে দেখা গেল খুব কম সময়ের মধ্যে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে মানুষের কাছ থেকে অন্য মানুষ আরও শুনতে পেলো এবং তারা আরও বেশি অ্যাপ্রিসিয়েট করলো। প্রথম দিকে অর্ডার সংখ্যাটা দেখা যাচ্ছিল যে 5টা 10টা এরকম করে আসা শুরু করে, কিন্তু তখন একটু মনে হচ্ছিল যাচ্ছে কেন মানুষ আরও নিচ্ছে না, প্রোডাক্টগুলো তো ভালো। কিন্তু যেটা বললাম যে আফটার সার্টেন টাইম, লাইক 6 থেকে 8 মাস পরে দেখা গেল যে ওয়ার্ড অফ মাউথের কারণে মানুষ অনেক বেশি জানা শুরু করলো, বেশ
কয়েকজন রিভিউ দিল, নিজেরা গার্লস গ্রুপে জানালো, তাদের ফ্রেন্ডসদেরকে জানালো, ওটা থেকে দেখা গেল যে আমাদের আসলে অর্ডার সংখ্যাটা অনেক বেড়ে গেল এবং মানে প্রতিদিন আমরা বুস্ট ছাড়াই দেখা যাচ্ছে যে প্রচুর অর্ডার্স পাচ্ছি। আমাদের এই মুহূর্তে 19টা প্রোডাক্ট আছে, তেল আছে 5 রকমের, এটা ছাড়াও 6 রকমের ফেস প্যাক আছে, লিপ বাম আছে, লিপ স্ক্রাব আছে, এটা ছাড়াও সিরামস আছে, কিছু লিমিটেড এডিশন প্রোডাক্টস আছে লাইক এসেনশিয়াল অয়েলস, ড্রাইড রোজমেরি, এই ধরনের কাস্টমার ডিমান্ডের কারণে আমরা কিছু লিমিটেড এডিশন প্রোডাক্টস নিয়ে আসি।